নমস্কার। হ্যাঁ, আপনাদেরই পছন্দের প্রোগ্রাম রাশিফল কেমন যাবে সপ্তাহটি। আসুন, একদম কথা বাড়াবো না, সময় বেশি নষ্ট করব না। আলোচনা রাশিফল। প্রথমে যে রাশি থাকে অর্থাৎ মেষ রাশি, জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বলছে ঝুঁকিপূর্ণ কাজকর্ম থেকে বিরত হন। গৃহাদি নতুন নির্মাণের ক্ষেত্রে শত্রুদের বাধাপ্রাপ্ত হতে পারেন, তবে আর্থিক উন্নতির যোগ ভালোই থাকবে। উচ্চ পদে ভালো বেতনের যোগ কিন্তু পেতে পারেন। পারিবারিক সকলের মতামত নিয়ে কাজ করুন। স্বাস্থ্য ও দাম্পত্য এক প্রকার থাকবে। রং সবুজ। ভাগ্য 90% ভালো। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। রাসায়নিক ও জলীয় দ্রব্যের ব্যবসা বা বিনিয়োগে সাফল্য বৃদ্ধি। অযাচিত সাফল্য বা অযাচিত সাহায্য আপনার জীবনে দুর্ভিক্ষের যন্ত্রণা নিয়ে আসতে পারে। প্রতিভার বিকাশ এ সপ্তাহে হবে। অর্থ, কর্ম, বিদ্যা, দাম্পত্যর ক্ষেত্রে উন্নতি। স্বাস্থ্য এক প্রকার থাকবে। ভাগ্য 80% ভালো। রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কর্মস্থলে দলাদলি ও বেফাঁস মন্তব্যে প্রকাশ্যে বড় বিপদে পড়তে পারেন। কোনো নিকটজনের জন্য দাম্পত্যের অশান্তি আশঙ্কা। শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো থাকবে। পেশা ও ব্যবসায় শুভ। মানসিক উত্তেজনা, হতাশা ও পুজোপাঠে আত্মায় তৃপ্তির যোগ রয়েছে। ভাগ্য 90% ভালো। রং সবুজ। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। সৃজনশীল কর্মে দক্ষতার বিকাশ ও প্রকাশ ঘটবে। একাধিক সূত্র থেকে বিকল্প উপার্জনের যোগ তৈরি হবে। বুদ্ধি, বিচক্ষণতা ও দক্ষতার গুণে কাজকর্মে জটিলতার অবসান হবে। নানাভাবে কাজকর্মের সম্ভাবনা প্রবল। পারিবারিক দিকে চাপা উত্তেজনা থাকবে। উচ্চ শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে। ভাগ্য 80% ভালো। রং সাদা। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বিকল্প কর্মলাভ হতে পারে। বৃত্তিমূলক পরীক্ষায় অধ্যয়ন বা অধ্যাপনায় বিশেষ শুভ। বিশেষ কোনো কারণে আত্মীয়রা বিরোধিতা করতে পারে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি মোকাবিলায় মাথা ঠান্ডা রাখতে হবে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির যোগও রয়েছে। ভাগ্য 70% ভালো। রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। সাংসারিক ক্ষেত্রে মনোমালিন্য হলেও তা কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না, অর্থাৎ বিরত থাকুন। মানসিক সমস্যা জড়িয়ে বা জর্জরিত হতে পারেন। কাজকর্মে কিছুটা শুভ। ক্ষমতাশীল ব্যক্তির ক্রোধের শিকার হতে পারেন। অর্থকম যোগটি অনুকূল। প্রেম প্রণয়ে বাধা আর আঘাত লাগা বা চোট লাগার যোগ রয়েছে। ভাগ্য 60% ভালো। রং সবুজ। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বহু আকাঙ্ক্ষিত দীর্ঘদিনের কোনো কর্মে বিশেষ সাফল্য লাভ হবে।
এই সপ্তাহে মানসিক বল বৃদ্ধি হবে, কাজকর্মের অগ্রগতি প্রফুল্লতা বাড়বে, বৃত্তিমূলক কর্মে বা পড়াশোনায় বাধার মধ্যেও অগ্রগতি হবে। অপ্রিয় বাক্য প্রয়োগে অপযশ বা অপযস্ত হতে পারেন। অর্থকরীর দিকটি শুভ, প্রেম প্রণয়ের যোগ আছে, মানসিক অস্থিরতা ও আঘাত লাগার যোগও রয়েছে এ সপ্তাহে। ভাগ্য 70% ভালো, রং হোয়াইট বা সাদা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মে শৈল্যত্ব থাকবে, স্বাভাবিক গতির অভাব দেখাচ্ছে, ন্যায্য প্রাপ্তি থেকে বিলম্ব হতে পারেন, তাই মানসিক উদ্বেগ বাড়বে। অহংকারের ফলে ঘরে বাইরে বিড়ম্বনার যোগ বাড়ছে। ধনাগম মন্দের ভালো হবে, তাই সতর্ক হন। সন্তানদের সঙ্গে শীতলতা সম্পর্ক তৈরি হবে। স্বাস্থ্য এক প্রকার থাকবে। ভাগ্য 60% ভালো, রং নীল। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ক্ষণিকের ক্রোধে বাধা বা বাকবিতণ্ডে জড়িয়ে পড়তে পারেন, বড় মাশুলও দিতে হতে পারে। সম্পত্তির অধিকার ও রক্ষায় আইনত ব্যবস্থা নিতে হতে পারে বা আইনত ব্যবস্থা নিলে আপনি শুভ ফল লাভ করবেন। তুচ্ছ কারণে বন্ধু বিচ্ছেদ হতে পারে, সতর্ক থাকুন। আর্থিক উন্নতি ও সঞ্চার বাড়তে পারে। পরিবর্তিত ধর্মকর্মে মন বসবে, ধর্মভাব শুভ। দাম্পত্য এক প্রকার, ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে। ভাগ্য 40% ভালো, রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মে ক্রমশ পরিবেশগত প্রতিকূলতায় কাটবে এবং কর্ম উন্নতি হবে। নতুন যোগাযোগ কাজে লাগান। দেখে শুনে অর্থ বিনিয়োগ করতে হবে। গুপ্ত শত্রু সক্রিয় হবে। দাম্পত্য শুভ যোগ। মানসিক চঞ্চলতা, বাক্য প্রয়োগে লাগাম দিতে হবে। আর ভ্রমণে বাধা। ভাগ্য 70% ভালো, রং সাদা। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মে বুধবার থেকে বাধা মুক্তি ও অগ্রগতি। অংশীদারি ব্যবসায় শরিকি বিশ্বাসঘাতকতায় লোকসানের ঝোল বা ভোগ আপনাকেই বইতে হবে। সম্পত্তি সংরক্ষণ বা নির্মাণের ক্ষেত্রে পিতামাতার সঙ্গে সফল আলাপ আলোচনা হতে পারে। দাম্পত্য চাপ বাড়তে পারে। অর্থগম হবে। আঘাত বা অ্যাক্সিডেন্ট বা চোট লাগার যোগও রয়েছে। ভাগ্য 80% ভালো, রং অরেঞ্জ। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ। প্রেম প্রণয়ে বিরহ বাড়বে। পিতা মাতার সঙ্গে কোনো বিষয়ে প্রবল মতান্তর হতে পারে। শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। কাজকর্মে স্বাভাবিকতা বজায় থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। অর্থপ্রাপ্তির যোগ আছে। মনে খারাপ বা বিস্মৃত ভাব থাকবে। ভাগ্য 70% ভালো, রং সাদা।